আমি সিয়াম মাহমুদ। সম্প্রতি মহিপুরের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম উদ্দেশ্য প্রণোদিতভাবে নিউজ প্রচার করা হয়েছে। এর প্রেক্ষিতে পটুয়াখালী জেলা ছাত্রদল আমাকে বহিষ্কার করে একটি বিবৃতি প্রকাশ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই বহিষ্কারে আমি মোটেও বিব্রত নই, কারণ আমি একটি আদর্শিক বিএনপি পরিবারের সন্তান। সেই জায়গা থেকেই আমার রাজনীতিতে পথ চলা। আমি মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলাম এবং বিএনপির সকল কার্যক্রমে নিঃস্বার্থভাবে কাজ করেছি। 5ই আগস্টের পর কলেজ ছাত্রদলের রাজনীতি আরো গতিশীল করার লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়, সেটি পটুয়াখালী জেলা ছাত্রদল সদস্য সচিব জাকারিয়া আহমেদ ভাই এর স্বাক্ষরে অনুমোদিত করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে দেখি, যারা অতীতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল, তাদেরকে সেই কমিটির নেতৃত্ব বসানো হয়েছে। আমি তখনই এরা প্রতিবাদ জানিয়ে কমিটি থেকে পদত্যাগ করি এবং লিখিতভাবে সিদ্ধান্ত জানাই। বিষয়টি তখন নিউজ পোর্টালে অনেক ভাইরাল হয়। হ্যাঁ, ভাইরাল হচ্ছে। তারপরও জেলা ছাত্রদল কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সাম্প্রতিক ঘটনাতেও কোনো তদন্ত ছাড়া একপেক্ষিকভাবে আমাকে বহিষ্কার করা হয়, যা একটি দায়িত্বশীল সংগঠনের কাছ থেকে আমরা তৃণমূল কর্মীরা প্রত্যাশা করি না। আমার এলাকায় যে ঘটনাটি ঘটে, সেখানে জড়িত ছিল মহিপুর মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের কমিটির সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম এবং মহিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ছাত্রলীগ নেতা ছাড়াও একজন অসহায় পরিবারের বাড়িতে সুদের টাকার জন্য হামলার ঘটনায় আমি প্রতিবাদ করি। যেই প্রতিবাদের জোরেই আমার উপরেই হামলা চালানো হয়। পরবর্তীতে পরিস্থিতি ভিন্ন খাতে চলে যায় এবং তারা কেয়ার মডেল হসপিটালে অবস্থান নেয়, যেখানে হাতাহাতির এক পর্যায়ে কিছু ক্ষয়ক্ষতি হয়। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং আমার পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সমাধান ইতিমধ্যে করা হয়েছে। সবশেষে বলতে চাই, আমি অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আছি ইনশাল্লাহ এবং থাকবো। পদ বা বহিষ্কার আমার আদর্শ কোনোদিনও কেড়ে নিতে পারবে না। ধন্যবাদ।